আমরা এসেছি আপনাদের কাছে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে, বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে। আপনারা জানেন আমরা 47-এ নেমে এসেছিলাম পথে, আমরা 71-এ নেমে এসেছি, আমরা 90-এ নেমে এসেছি, আমরা 24-এ নেমে এসেছি। আমরা নারীরা আপনাদের সাথে নেমে এসেছিলাম, এই রাজপথ কাঁপিয়েছিলাম, কিন্তু যুগে যুগে নারীরা রাজপথেই থেকে যায়। নারীদের আর তাদের ন্যায্য মর্যাদা দেওয়া হয় না, কিন্তু যেই নতুন বাংলাদেশ গড়ে উঠবে সেখানে নারীদের তাদের মানবিক মর্যাদা দিতে হবে। নারীরা সংসদে যাবে, নারীরা পরবর্তী নির্বাচনে বিপ্লব ঘটাবে। আপনারা কি আমার সাথে একমত? নারীরাই পলিসি মেকিং করবে। নতুন যে বাংলাদেশ হবে সেই দেশ হবে নারীদের, সেই দেশ হবে আমার সব জাতি গোষ্ঠী ভাই বোনদের। আসসালামু আলাইকুম। উত্থানের অন্যতম যুদ্ধক্ষেত্র রবিবার এই উন্মুক্ত মঞ্চে এবার বক্তব্য রাখবেন। এনসিপির হাতকে শক্তিশালী করতে চান? আপনারা কি হাসনাত আব্দুল্লাহর হাতকে শক্তিশালী করতে চান? আপনারা কি আখতার হোসেনের হাতকে শক্তিশালী করতে চান? আপনারা কি সার্জি সালামের হাতকে শক্তিশালী করতে চান? আপনারা কি নাহিদ ইসলামের হাতকে শক্তিশালী করতে চান? আপনাদের সামনেই তারা এসেছে। আমরা স্পষ্টত বলতে চাই, ঢাকাতে নতুন করে বুদ্ধিজীবী আবিষ্কার হয়েছে, বলে যে উচ্চ কক্ষে যদি পিয়ার হয় বাংলাদেশে নাকি নির্বাচন বানচাল করা হবে। উচ্চ কক্ষে যদি পিয়ার হয়, সংখ্যালঘু যদি নির্বাচিত মেম্বার হয়, তাহলে বাংলাদেশে যেই ধরনের স্বৈরতান্ত্রিক ব্যবস্থা গত 50 বছরে ছিল তাকে আমরা সমূলে উৎপাদন করতে পারবো। বাংলাদেশে যদি সরকার প্রধানের মেয়াদ নির্দিষ্ট হয় তাহলে আমরা নতুন বাংলাদেশ খুঁজে পাবো। বাংলাদেশে যদি আমরা চাঁদাবাজি বন্ধ করতে পারি, সন্ত্রাস বন্ধ করতে পারি, তাহলে এই নতুন বাংলাদেশ পাবো। আমরা বিপ্লবী সরকার গঠন করতে পারতাম, কিন্তু আমরা জনগণের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছি গত 1 বছরে কারা চাঁদাবাজির সাথে জড়িত ছিল, কারা সন্ত্রাসের সাথে জড়িত ছিল, কারা লুণ্ঠনের সাথে জড়িত ছিল। জনগণ তাদেরকে চিনে নিয়েছে। জনগণ এখন ঐক্যবদ্ধ। সেই নাহিদ ইসলাম যে 1 দফা দাবি ঘোষণা করেছিলেন যে